আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হেব্রন ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT এর পক্ষ থেকে এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। HIT হেব্রন ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, কোটলিন, ব্লকচেইন ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, SEO, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন কোর্স যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিডিওগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ স্পিকিং কোর্স, এই সমস্ত কোর্স শেখানো। আপনাদের যদি এই কোর্সগুলো করার প্রয়োজন হয়ে থাকে আপনাদের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য, তাহলে আপনারা অবশ্যই HIT হেব্রন ইনস্টিটিউট অফ টেকনোলজি এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে আমি আলোচনা করব সাইবার সিকিউরিটি এই কোর্সের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সিকিউরিটি দিতে হবে, মানে কোন কোন বিষয়গুলোকে সিকিউরিটি দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখেন, সাইবার সিকিউরিটি এই মার্কেটটা, এই ইন্ডাস্ট্রিটা এত বৃহৎ, সব প্রতিষ্ঠান কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে না, তাই না? কিন্তু সব প্রতিষ্ঠানেরই উচিত সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার। তো সেক্ষেত্রে এটা একটা অনেক বড় মার্কেট প্লেস বা অনেক বড় ইন্ডাস্ট্রি, এখানে অনেক জব অপরচুনিটিস আছে। এখানে অবশ্যই আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে জব করতে চান বা আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চান, তাহলে আপনার সাইবার সিকিউরিটি বিষয়ে একটা সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। তার ধারাবাহিকতায় আমাদের সবার আগে জানা উচিত যে আসলে কোন কোন অ্যাসেটগুলোকে আমাদের সব থেকে গুরুত্ব দেওয়া উচিত এবং মানে সিকিউরিটির ক্ষেত্রে কোন কোন অ্যাসেটগুলোকে সব থেকে গুরুত্ব দেওয়া উচিত, তাই না? এইটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমেই যেটা বলতে হবে, একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তিনি অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে কাজ করেন। তো প্রথমে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে প্রথম অপশনটা হচ্ছে নিজের জন্য সিকিউরিটি প্রদান করা অথবা ফ্যামিলি কাউকে সাইবার সিকিউরিটি প্রদান করা যেতে পারে, এই একটা সেক্টর। 2 নম্বর সেক্টর হচ্ছে কোনো অর্গানাইজেশনের হয়ে আপনি কাজ করতে পারেন, সিকিউরিটি প্রদান করতে পারেন সাইবার সিকিউরিটি। 3rd নাম্বার অপশন হতে পারে যে আপনি কোনো সার্ভিস প্রোভাইডারকে সাইবার সিকিউরিটি প্রদান করতেছেন, এবং আরেকটা হতে পারে যে আপনি কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারকে আপনি সিকিউরিটি প্রদান করতেছেন। ঠিক আছে, এই সেক্টরগুলোতে আপনার জবের বা ক্যারিয়ার বিল্ড আপ করার সুযোগ আছে। এই সেক্টরে সাইবার সিকিউরিটির ভিতরে এই সেক্টরগুলো আপনি নিজের জন্য দিতে পারেন, পরিবারের জন্য সাইবার সিকিউরিটি প্রদান করতে পারেন, কোনো অর্গানাইজেশনের জন্য পারেন, সার্ভিস প্রোভাইড করতে পারেন এবং কোনো অ্যাপ্লিকেশনকে সাইবার সিকিউরিটি দিতে পারেন। ঠিক আছে, তো সাইবার সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে আপনার যেই জিনিসগুলো সবার প্রথমে মাথায় আনতে হবে, যেই প্রশ্নগুলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো মাথায় আনতে হবে তার ভিতরে 1 নম্বর প্রশ্ন আপনার আসবে কি, কোন জিনিসটা সব থেকে বেশি কনফিডেন্সিয়াল, সব থেকে বেশি কোন জিনিসটা গোপনীয়, সব থেকে বেশি কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। এইটা সবার আগে এই প্রশ্নটা করতে হবে। অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে আপনাকে সবার আগে প্রশ্ন করতে হবে যে আপনাকে একটা প্রজেক্টে দেওয়া হলো, আপনার প্রথম মাথায় যে প্রশ্নটা আসবে যে কোন বিষয়টা সব থেকে বেশি কনফিডেন্সিয়াল। ঠিক আছে, 2 নম্বর যে প্রশ্নটা আপনার করতে হবে সেটা হচ্ছে কোন ক্ষতিটা বা কি ক্ষতি হলে আপনার পক্ষে পোষানো সম্ভব না বা রিকভারি করা সম্ভব না, কোন ক্ষতিটা রিকভারি করা সম্ভব না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 3rd নম্বর আপনাকে মাথায় রাখতে হবে কোনটা বা কি অপরিবর্তনীয়, ইরিপ্লেসেবল, কোন তথ্যগুলো কিন্তু সেকেন্ড টাইম আর পরিবর্তন করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আছে তথ্যগুলো সেকেন্ড টাইম পরিবর্তন করা যায় না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। 4th নম্বরে খেয়াল রাখতে হবে কোনটার কারণে আপনি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা আপনার অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, বা আপনার বিজনেস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোনটার কারণে। ঠিক আছে, এবং 5 নম্বরে যেটা আপনার মাথায় থাকবে সেটা হচ্ছে কিসের কারণে আপনার খ্যাতি বা রেপুটেশন নিয়ে প্রভাব ফেলতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে একজন সিকিউরিটি এক্সপার্ট হিসাবে। ঠিক আছে, এখন আসি, এইগুলা তো আমি মাথায় প্রশ্ন করলাম, এগুলো আমার মাথায় আনলাম, কিন্তু এক্সাম্পল যদি আমি দিই যে কোন কোন অ্যাসেট গুলাকে আমার সিকিউরিটি দিতে হবে, তাইলে প্রথমত আসবে হচ্ছে ফটো, তাই না? আমাদের বিভিন্ন ফটোস থাকে, সেটা যে কোনো ধরনের ফটো হতে পারে, পার্সোনাল ফটো, বিজনেস রিলেটেড ফটো, যে কোনো ধরনের ফটো হতে পারে। হ্যাঁ, এটাকে সিকিউরিটি দিতে হবে। তারপরে ক্রেডিট কার্ড ডিটেইলস,
এই ইনফরমেশন যদি আপনার কাছে থেকে থাকে বা আপনার কম্পিউটারে থেকে থাকে, এইটাকে সিকিউরিটি দিতে হবে। ব্যাংক ইনফরমেশন যদি থেকে থাকে সেটাকে সিকিউরিটি দিতে হবে। পার্সোনাল আইডেন্টিফিয়েবল ইনফরমেশন যেগুলো আছে, যেমন এনআইডি কার্ডের ইনফরমেশন বা পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ইনফরমেশনের, হ্যাঁ, মানে পার্সোনাল যে আইডেন্টিফিয়েবল আছে ইনফরমেশন আছে, এইগুলাকে সিকিউরিটি দিতে হবে। তারপরে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ইনফরমেশন, যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনফরমেশন, এর ভিতরে লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব বা অ্যামাজন, পেপ্যাল, এই ধরনের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো যদি থেকে থাকে সেইগুলোকে সিকিউরিটি দিতে হবে। তারপরে আপনার ইমেইল, প্রাইমারি ইমেইল হিসাবে যে ইমেইলটা ইউজ করতেছেন, এই ইমেইলটাকে সিকিউরিটি দিতে হবে। তারপরে বিটকয়েন ওয়ালেট, মানে বিভিন্ন ডিজিটাল যে ওয়ালেটগুলো আছে, বিটকয়েন ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যেগুলো আছে, এইগুলোকে সিকিউরিটি দিতে হবে। তারপরে ব্রাউজার হিস্টোরি, মানে আপনি আপনার কম্পিউটারের সার্চ বারে আপনি কি ব্রাউজ করতেছেন, কি আপনি সার্চ করতেছেন, এগুলা যাতে আপনার ব্যবসায়িক পার্টনার বা অন্য কেউ না জেনে ফেলে, তাহলে সেই ব্রাউজার হিস্টোরিটাকেও সিকিউরিটি দিতে হবে। তারপরে সিক্রেট ফাইল কে সিকিউরিটি দিতে হবে। যেমন আপনার কম্পিউটারে কোনো সিক্রেট ফাইল আছে, এই সিক্রেট ফাইল থাকলে সেই ফাইলগুলোকে সিকিউরিটি দিতে হবে। পাসওয়ার্ড ইনফরমেশন, আপনার কম্পিউটারে কোনো পাসওয়ার্ডের ইনফরমেশন থাকলে, আমরা বিভিন্ন সময় কম্পিউটারে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে রাখি, তো এই পাসওয়ার্ড লেখা থাকলে এইটাকে সিকিউরিটি দিতে হবে। তারপরে সবশেষে বলবো, ফিনান্সিয়াল রেকর্ড যদি আপনার কম্পিউটারে থেকে থাকে, বিভিন্ন ট্রানজ্যাকশন হিস্টোরি বা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল যে রেকর্ডগুলো থেকে থাকে, সেইগুলা যদি আপনার কম্পিউটারে থেকে থাকে, সেই ইনফরমেশন মানে ফিনান্সিয়াল রেকর্ডের সিকিউরিটি দিতে হবে। তাহলে মোটামুটি এই গেল আপনার যেই বিষয়গুলোতে সিকিউরিটি দিতে হবে অ্যাজ এ সাইবার এক্সপার্ট হিসাবে, সিকিউরিটি এক্সপার্ট হিসাবে যেই বিষয়গুলোকে আপনি সিকিউরিটি প্রদান করবেন, সেই বিষয় নিয়ে আলাপ করলাম। তো আবার বলে দিই কোন বিষয়গুলোকে আপনাকে সিকিউরিটি দিতে হতে পারে। আপনার কম্পিউটারে বিভিন্ন ফটোস থাকলে সেটাকে সিকিউরিটি দিতে হবে। ব্যাংক ইনফরমেশন, ক্রেডিট কার্ড ডিটেইলস, পার্সোনাল আইডেন্টিফিয়েবল ইনফরমেশন, বিভিন্ন অ্যাকাউন্ট ইনফরমেশন লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, পেপ্যাল, অ্যামাজন, প্রাইমারি ইমেইল, বিটকয়েন ওয়ালেট মানে ডিজিটাল ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সি যে ওয়ালেটগুলো আছে, এটাকে সিকিউরিটি দিতে হবে। ব্রাউজার হিস্টোরি, তারপরে সিক্রেট ফাইল, পাসওয়ার্ড ইনফরমেশন, ফিনান্সিয়াল রেকর্ডস, যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোকে আপনাকে সিকিউরিটি দিতে হবে অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে। ওকে, তো আজকে আমি কথা বললাম আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে আপনার কাজের ক্ষেত্রগুলা কি, আপনি কোন ক্ষেত্রে কাজ করবেন, এই বিষয়ে আজকে কথা বললাম। নেক্সট দিন অন্য একটা ভিডিও আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।